হ্যালো এভরিওয়ান, ডাব্লিউবিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম প্রতিযোগিতায় জানাই স্বাগত। মনে রাখবে, সঠিক প্রস্তুতি কিন্তু সাফল্যের চাবিকাঠি। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই আসছি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 নিয়ে। এই রিপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 116 আর টপ হচ্ছে ফিনল্যান্ড। মনে রেখো, ফিনল্যান্ড কিন্তু 9th টাইম টপ হয়েছে। পরবর্তী চলে আসছি ইকোনমিক্স সেকশন থেকে। লোহিত সাগরে যে সংকটের মুখে পড়েছে, তার জন্য আমাদের ট্রেড সেক্টর কিন্তু ভীষণভাবে বাধার সম্মুখীন হয়েছে। তার জন্য সরকারের তরফ থেকে রফতানিকারীদের জন্য চালু করা হয়েছে রিলিফ স্কিম, যা কাটিয়ে উঠতে 497 কোটি টাকার প্রকল্প। এটি বাস্তবায়ন করেছে ইসিজিসি। বিশেষ করে এমএসএমই বা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি একটি বড় পাওয়া। পরবর্তী খবর, ভারতের বায়ো ইকোনমিক কিন্তু এখন তুঙ্গে। 2026-এর রিপোর্ট অনুযায়ী এর মূল্য হয়ে দাঁড়িয়েছে $195.3 বিলিয়ন। লক্ষ্যটা কিন্তু আরো বড়, 2030-এর মধ্যে 300 বিলিয়ন ও 2047 সালের মধ্যে $1 ট্রিলিয়ন। সর্বশেষ আপডেটটি ডিফেন্স সেক্টর থেকে। এই ডিফেন্স সেক্টরে ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ ও অ্যাক্টিং ডেভেলপমেন্ট অফ ইনোভেশন টেকনোলজিস উইথ IDEX এর আওতায় গবেষণার জন্য বিজয়ীরা 25 কোটি টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। এটি মূলত ডিপ টেক স্টার্টআপদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ। তো এই ছিল আজকের 4টে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট। আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমাদের জন্য আজকে একটা প্রশ্ন রইল, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কারা প্রকাশ করে? আমি কিন্তু অলরেডি ইনফরমেশন আগেই দিয়ে দিয়েছি ভিডিওর ফার্স্টে, আর তোমরা এটা কমেন্টে অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।